গেট খুলতে এতক্ষণ লাগে? নামাজ পড়তেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার আর এত কষ্ট করতে হবে না, আমি বাইরে থেকে তালা মারিয়া যাচ্ছি। 2টা মিনিট সহ্য হয় না আপনার? আমি যে সারাদিন আপনার পথের দিকে চাইয়া বসে থাকি। এই থামো, এত কথা বলতে এসো না তো। এই ধরনের ইমোশনাল কথাবার্তা দিয়ে না আমার মন গলবে না। গ্রামের মেয়ে, গ্রাম থেকে আসছো, গ্রামে চলে যাও। জানেন, আব্বাসকে কল করছিল, আমার নিয়ে যাইতে চায়। আরো তো ভালো, খুশির সংবাদ। চলে যাও, তোমাকে কে বাধা দিচ্ছে? আমি আব্বারে কইছি আমি আমার স্বামীর ঘরে রেখে কোথাও যাবো না। দেখো, আমার প্রতিশোধ নেওয়া দরকার ছিল, আমি প্রতিশোধ নিছি, শেষ। তোমার এখন যেখানে যাইতে মন চায় সেখানে চলে যাও, অ্যাটলিস্ট এখানে আর থাইকো না প্লিজ। আমি তো আপনারে কইছি আমার লাশ যাবে, তাও আমি যাব না। মানে মুখ দিয়ে বলতেছি তো ভালো লাগতেছে না। 2 দিন পর যখন গায়ের মধ্যে হাত তুলবো তখন খুব ভালো লাগবে না? এখনো সময় আছে, ভালো মতো বলতেছি। এরকম সিনবাতের ভূতের মতো আমার ঘাড়ে চাইপা পয়সা থাইকো না। তোমার কি লাগবে আমারে বলো, আর এখান থেকে বিদায় হও। টাকা পয়সা লাগবে সেটাও দিব, বুঝাইতে পারছি? আদিল, তুমি কেন বুঝো না? তোমারে আমি নিজের জীবনের চাইতেও ভালোবাসি। মারো কাটো যা খুশি করো, তোমারে সাইড আমি কোথাও যাবো না, কোথাও না। আপনার চা। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা? আমার ফোনে না কোনো টাকা নাই, আব্বার লগে একটু কথা কইতাম। আপনার ফোনটা একটু দিবেন? সরি, আমি আমার ফোন কাউকে দিইনি। তাহলে আমার ফোনে কয়টা টাকা দেন, আব্বার লেগে খুব টেনশন হইতেছে। সত্যি? তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? দেখো, তোমার আব্বার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। তুমি বরং গ্রামে চলে যাও, তোমার আব্বার সাথে দেখাও হয়ে যাবে, মুডও ফ্রেশ হয়ে যাবে, তোমার ভালোও লাগবে। তো ঠিক আছে, এটাই রইলো। যাও, গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলো, আমরা কালকে সকাল ভোরের দিকে রওনা দিয়ে দেবো। স্যার, এই সেই খারাপ মানুষ যে আমার মাইয়ের দিনটাই শুধু অন্যায়ভাবে মারে। স্যার, আপনি ওরে ধরে। You are under arrest. স্যার ওয়েট, প্লিজ ওয়েট। খাদিজা, খাদিজা একটু এদিকে আসো না। আব্বা তুমি তুমি কখন আইছো? আমি সেই সকালে আইছি, ওই দারোয়ান আমার ঢুকতে দেয় নাই। বাসায় এত পুলিশ কেন? মিস্টার আদিলের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন এবং জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে। ছি, এমন জঘন্য অপবাদ আমার স্বামীর বিরুদ্ধে কে দিল? মিস্টার হামজা, মারে, তুই আমার সাথে চল। এই লোকটার উপযুক্ত শাস্তি পাইতে হইব। তুই নিজেই থানায় বাদী হইয়া মামলা দিবি। তুই আমার সাথে চল মা। থামো তো আব্বা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। তোমার মতো আল্লাহ ভীরুর লোকের কাছে আমি এটা আশা করি নাই। তুমি কি নিজের মায়ের সংসার ভাঙতে চাও? হামজা সাহেব, এসবের মানে কি? হ্যাঁ স্যার, আপনি বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখছি আমি আমার মাইয়েরে মারতে। স্যার, এই লোকটা আমার মাইয়েরে মারে আর অন্যায়ভাবে নির্যাতন করে। স্যার দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকটাক ঝাঝামেলা তো থাকেই। আমি একটা বিষয় নিয়ে আমার ওয়াইফকে শাসন করছিলাম, স্বাভাবিক একটা ব্যাপার না? আর এছাড়াও আমি পরবর্তীতে ওর কাছ থেকে মাফ চেয়ে নিছি। আর যদি তোমার এখন সেটাতে না হয়, আমি সবার সামনে এখন তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। যদি তুমি মাফ করতে না পারো, আমাকে দিয়ে দাও প্লিজ। আল্লাহ মাফ করুন স্যার, আমি ওরে মাফ করে দিছি। মিস্টার আদিল আর মিসেস খাদিজা, আই এম এক্সট্রিমলি সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আর এই যে হামজা সাহেব, ভুল অভিযোগের কারণে আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? স্যার, আমার আব্বারে কিছু কইেন না। আমার আব্বা আমার অনেক ভালোবাসে, তো এর লাগে ভুল করে ফেলাইছে। আপনি ওনার মাফ করে দেন। হামজা সাহেব,
ভালো হয়ে যা মিস্টার আদিল, সরি এগেইন। এই চলো। আব্বা বসো। কাজটা তুই ঠিক করলি না মা, এই মানুষটা তোর জন্য সঠিক মানুষ না। আব্বাজান প্লিজ বসেন না, খাওয়া দাওয়া করে যান। এই খাদিজা যাও, বাবার জন্য কিছু রান্না করে নিস। যাও যাও। না খাইতেইব না। আপনারে ভাত দিব? যা হওয়ার হইছে, এসব কথা ভুলে যান। আমি আমার আব্বার হইয়া মাফ চাই। খবরদার আমার হাত ধরবি না তুই। কত বড় সাহস আমার হাত ধরিস? আর তোর বাপের কত বড় সাহস আমার বাসায় পুলিশ নিয়ে আসছে? যার শাস্তি তার ভোগ করতেই হবে, বলে দিলাম। আমি থাকতে আপনার কিছু হইব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার লেগে দোয়া করি। আল্লাহর রহমত, আমার দোয়া সবসময় আপনার সাথে আছে। আচ্ছা, তুই যখন আমার জীবনে ছিলি না, আমি কি ভিক্ষা করে খাইতাম? আমি কি করছি? আপনি আমার লগে এমন করতেছেন কেন? তুই বুঝতেছিস না? তুই গেলে আমি বাঁচি, তো একটা বিপদ আমার জন্য। কোনো দিকেই আমার যোগ্য না। হ, আমি সইলা গেলে তো আপনি সামন্তারে বিয়া করতে পারেন, তাই আমারে তাড়াইতে চান, তাই না? এই তো লাইনে আসছিস। ভাবছিলাম বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হয়ে তুই আমার লাইফ থেকে চলে যাবি, কিন্তু তা না, সিন্দাবাদের ভূতের মতো আমার ঘরে চাইপা বসছিস। এই, আমার একটা সত্যি কথা বলতো, তুই কি সত্যি আমার সুখ চাস? অবশ্যই, উপরের আল্লাহ সাক্ষী, আপনি আমার স্বামী। আপনার সুখই আমার সুখ, আপনার দুঃখই আমার দুঃখ। কিন্তু আমার একটা আবেদন আছে, আমার মাইরা ফেলেন, কাইটা ফেলেন, যা মন চাই করেন, কিন্তু আমার দূরে ঠেলে দিয়েন না। ফাইজলামি করিস আমার সাথে? যা আমার রুম থেকে বেরো, যা। অন্তত ভাতটা খাইয়ে নেন, নাহলে তো শরীর খারাপ করবো। তুই একটা কথা বুঝতেছিস না? তোর আমার রুম থেকে যাইতে বলছি, সুন্দর করে আমার রুম থেকে বেরো যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বেলায় কই যেতে আছেন? চাচা, আপনার স্যার কি অফিস চলে গেছে? জি, সামান্তা ম্যাডাম ছিল, দুজনে একলগে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। কি হইল চাচা, কোনো সমস্যা? ম্যাডাম, কোনো কিছু লাগলে আমারে বলেন, আমি আইনা দিতাছি। এই বাড়ির একটা সম্মান আছে, আপনি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান। আপনি বাড়ির বাইরে গেলে এই বাড়ির সম্মান নষ্ট হইব। বুঝতে পারছি চাচা। আচ্ছা ঠিক আছে, এই যে নেন টাকা, আমার ফোন একটু লোড করে দিয়ে। সরি ম্যাডাম, আপনার জন্য খাবার ছাড়া আর অন্য কিছু আইনা দেওয়া যাইব না, নিষেধ আছে। আল্লাহ মাফ করুন, কে নিষেধ করছে? ছোট স্যারের নিষেধ আছে। তাইলে আমারে বাইরে যেতে দেন, আমার ফোনে একটা টাকাও নাই। সরি ম্যাডাম, আমি যাইতে দিতে পারবো না। এটা কেমন জুলুম চাচা? আপনি আমারে মাফ করবেন, আমি গরিব মানুষ, হুকুমের গোলাম। বুঝতে পারছি, থাকেন আপনি। স্যার আসসালামু আলাইকুম। মনসুর, কেন ফোন দিছো? তাড়াতাড়ি বলো, আমি একটু বিজি আছি। স্যার, ম্যাডাম নিচে আইছিল বাইরে যাওয়ানোর লিগা, আমি যাইতে দেই নাই। গুড, এভাবেই চলুক। স্যার, ম্যাডামের মোবাইলে টাকা নাই, আমারে কইছিল টাকা বইরা দিতে। টাকা বইরা দিমু স্যার? আচ্ছা, যদি আপনার এই বাসায় চাকরি করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি টাকা পাঠিয়ে দেন ওর ফোনে। ননসেন্স কথা। আদিল, এনিথিং রং? নাথিং। তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? আচ্ছা সামন্তা,
আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেহেতু আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই, সো সেই ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো, শুনছি। থিং ইজ, সামান্তা, আই ম্যারিড, কিন্তু আমি তাকে ডিভোর্স দেব। ও মাই গড, আই ক্যান বিলিভ। তুমি আমার কাছে এতদিন বিয়ের বিষয়টা কেন লুকিয়েছো? কারণ আমি তোমাকে হারাইতে চাই নাই। আমি কি তোমার ওয়াইফকে চিনি, দেখেছি কখনো? হ্যাঁ, খাদিজাই আমার ওয়াইফ। হোয়াট? তোমার বাসার কাজের মেয়ে খাদিজা? ওকে বিয়ে করাটা আমার ভুল ছিল। যেহেতু আমার বিয়ে করা ওয়াইফ, তাই আমি ওকে অস্বীকার করতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে ছাড়াও বাঁচবো না। স্যার, ওর সাথে ডিভোর্সের পরে আপনার সাথে আমার কথা হবে। ততদিন আপনি আর আমি কর্মচারী আর বস হিসেবে থাকবো। ওকে স্যার, আসি। সামান্তা, আরে বাবা, লিসেন টু মি সামান্তা।